ইসরায়েলের তুলনায় হামাসের শক্তি অনেক কম, কিন্তু ইসরায়েলকে লণ্ডভণ্ড করে দেওয়ার মতো যথেষ্ট শক্তি আছে। নানা কলা কৌশল তাদের। কিন্তু কি কি অস্ত্র আছে হামাসের কাছে? এখন পর্যন্ত হামাসের অস্ত্র ভাণ্ডারের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে ভূমি থেকে ভূমিতে আঘাত করার মতো বিভিন্ন ধরনের রকেট এবং মিসাইল। সেই সাথে আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন। হামাসের অস্ত্র ভাণ্ডারে মিসাইল আছে প্রচুর। হামাস বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করে, যেগুলোর সাথে ইসরায়েল পরিচিত নয়। ফলে হামাসের আক্রমণ ঠেকানো ইসরায়েলের পক্ষে সম্ভব হয় না। মিশরের সিনাই থেকে চোরাই পথে কর্নেট নামক ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল সহ এইসব মিসাইলের বেশ কিছু নিয়ে আসা হয়েছে বলে জানা যায়। কর্নেট রাশিয়ার প্রযুক্তিতে তৈরি মিসাইল। তবে গাজায় নিজস্ব ঘাঁটি থেকে বেশিরভাগ সমরাস্ত্র পায় হামাস এবং ইসলামিক জিহাদ। ইসরায়েল সহ বাইরের বিশেষজ্ঞদের বিশ্বাস, এই অস্ত্র নির্মাণ শিল্প গড়ে তোলায় ইরানের প্রযুক্তি এবং সহায়তায় বড় ভূমিকা রেখেছে। হামাসের হাতে থাকা সবথেকে বেশি রকেট আছে কাসাম, যেগুলো রেঞ্জ 10 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর থেকে তুলনামূলক দূরপাল্লার কাটস 101 মিসাইলটি 16 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। আরও দূরে হামলার জন্য আছে গ্রাড সিস্টেম, সেগুলো 55 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত করতে পারে। সাথে সেজিল 55 মিসাইল আছে। আরও আছে প্রচুর গোলাবারুদ। তবে হামাস M75, ফজর, R160, M132 এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সিস্টেমও ব্যবহার করে বলে কিছু খবরে প্রকাশিত হয়েছে। এগুলো 75 কিলোমিটার, 100 কিলোমিটার কিংবা 120 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানার শক্তি আছে। M302 মিসাইলটি 200 কিলোমিটার দূরের টার্গেটেও হামলা করতে পারে। সুতরাং জেরুজালেম কিংবা তেল আবিব দুই জায়গাতেই হামলা করার মতো মিসাইল আছে হামাসের কাছে। 2014 সালে হামাস তাদের প্রথম ড্রোন আবাবিল দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল। বর্তমানে 3 ধরনের ড্রোন আছে বলে ধারণা করা হয়। A1A নামক ড্রোনটি গোয়েন্দা নজরদারি করে। A1B নামক ড্রোনটি অ্যাটাক থ্রোয়িং এর জন্য আছে। A1C ড্রোনটি সুইসাইড ড্রোন। বিশেষজ্ঞদের মতে কিছু অস্ত্র বিদেশ থেকে সংগ্রহ করেছে হামাস। এর মধ্যে ফজর 3 ও ফজর 5 ইরান থেকে এবং M302 রকেট সিরিয়া থেকে সংগ্রহ করেছে তারা। কয়েক মাস আগে আল জাজিরার এক অনুষ্ঠানে হামাস নেতারা দাবি করেছে তারা ফজর মিসাইল এবং রাশিয়ার কর্নেট এন্টি ট্যাঙ্ক শেল স্থলপথে এবং সমুদ্রপথে গাজায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তবে এখন নিজেরাই অস্ত্রশস্ত্র বানাচ্ছে। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে হামাস সতর্ক করেছে তাদের সবথেকে ভয়ঙ্কর মিসাইল এখনো ব্যবহার করেনি তারা। প্রিয় দর্শক, হামাসের সবথেকে শক্তিশালী এই গোপন অস্ত্র কতটা সাংঘাতিক হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।